আমাকে কেউ বলবে আর আমি ভিডিও করা বন্ধ করে দেব? এটা হতে পারে না। ধরিত্রী বলার কে আমাকে যে দেশদ্রোহীকে নিয়ে আর ভিডিও করিস না? ধরিত্রী বলবে আর আমি চুপ করে যাব? আমার চ্যানেল, আমার ফোন, আমার নেট, আমার মুখ, অন্যায় সমাজের বুকে হচ্ছে, সমাজের বুকে আমিও থাকি, তাই প্রতিবাদ করার অধিকার আমার আছে। তাই কেউ আমাকে বারণ করার কোনো রাইট কারণ নেই, ঠিক আছে? তো ধরিত্রীকে বলে কোনো লাভ নেই। ধরিত্রী বলবে আর আমি বারণ করব কেন? ধরিত্রীকে কেন বলতে বলছিস আমাকে বারণ করতে? আমি ধরিত্রীর কথা শুনবো কেন? শুনে রাখ, আমি ধরিত্রীর কথা শুনবো না, ঠিক আছে? কারণ না, ধরিত্রী যদি বলতো আমি যদি অন্যায় করতাম তাহলে আমি এটা অন্যায় করেছি, ধরিত্রী আমাকে বলছে করিস না, তো সেটা মানতাম। কিন্তু যে অন্যায় করছে, সমাজের বুকে বসে বসে অন্যায় করছে, প্রত্যেকটা মেয়েকে ছাড়েনি, হাতা খুন্তি বেলুন নিয়ে চলে গেছে, তো সেই জায়গায় আমি তো তাকে ছাড়তে পারি না। আর ধরিত্রীও বলতে পারে না, কালকে সাফ ধরিত্রী লাইভে বলে দিয়েছে। ধরিত্রী কেনই বা বলবে আমাকে? আর আমি ধরিত্রীর কথা কেন শুনবো? কিরে ধরিত্রী, আমি শুনবো তোর কথা? একদম শুনবো না, তুই ভালো করে জানিস আমি শুননেওয়ালা মেয়ে নই। যদি আমি ভুল করতাম তাহলে নত হতে এক মিনিটও ভাবতাম না। যেখানে আমি ভুল করছি না সেখানে তো আমি শুনবো না, ঠিক আছে? তাই শোন, তোর মুখে এটা মানায় না দেশদ্রোহী। ধরিত্রীকে বলা যে সোমাকে থামতে বল, সোমা থামবে না। তোর সেদিনের কথা মনে পড়ছে? এই যে যখন বাংলাদেশ থেকে বসে তোর ভাই পাতাখোর নেশাখোর প্রত্যেকটা মহিলাকে আমাদের ভারতের ছিঁড়েছিল, তোর তো ভাই ছিল, তাহলে তুই কেন বারণ করিসনি? হ্যাঁ, তুই কেন বারণ করিসনি? যখন বলা হয়েছিল কি বলেছিলিস? তোর ভিউয়ার্সরা, মানে আমাদেরই ভিউয়ার্সরা লিখেছিল ওখানে যে তুমি কি বারণ করতে পারছো না তোমার সাদের ভাইকে, ভিউয়ার্সরা বলেছিল। তখন কি বলেছিলিস? অন ক্যামেরায় তার ফোন, তার নেট, তার মুখ, তার চ্যানেল, আমি কি বলতে পারি? তাহলে ধরিত্রীর আমি যতই বান্ধবী হই, ধরিত্রী আমায় বলবে আমি চুপ করে যাব? আমার ফোন, আমার নেট, আমার মুখ, আমি প্রতিবাদ করব না? আমার চ্যানেল, তাহলে সেই সময় তোর ভাইকে বারণ করতে পারিসনি। আবার এই কথাটা ধরিত্রীকে কি করে বলিস বলতো? আমার কাছে সব খবর আছে, ঠিক আছে? খুব সাবধান কিন্তু দেশদ্রোহী, তুমি এটা ভেবো না আমার আর ধরিত্রীর মাঝখানে তুমি ঝগড়া লাগাবে, হার গিস হবে না। আর ধরিত্রী সেই সময় আমি একা ছিলাম, এখন কিন্তু একা নই। খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছোবল মারে, মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা, ঠিক আছে? খুব কিন্তু সাবধান, ঠিক আছে? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? নোংরামো করছিস, সত্যিটা বলে দিচ্ছি বলে আমাকে থামতে বলছিস। ঠিক এই গুপ্তি বুড়ি, ঠিক এই গুপ্তি বুড়ি দিদিভাইকে কল করে, ধরিত্রীকে কল করে সোমাকে থামাও, সোমাকে থামাও। ওই আটকুড়ি যখন আমাদেরকে বাজে বাজে কথা বলছিল, হ্যাঁ, তখন সোমাকে থামাও, সোমাকে থামাও। হ্যাঁ, কেন রে? আমি ন্যায্য কথা বলছি বলে থামাও? কেন তোরা অন্যায় করছিস, তোরা থামতে পারিস না? তোরা আগে থাম, তোরা নত হতে শেখ, তবে না আমি থামবো। আইলো রে কোথা থেকে সোমাকে থামাতে? কেন সোমা থামবে? কেন থামবে? সমাজে বসে 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 নোংরামো করবি, প্রত্যেকটা মহিলাকে কাটাছেড়া করবি, প্রত্যেকটা মহিলার হাতা খুন্তি বেলুন সব ভরে দিবি, আর বললেই দোষ সমাজের বুকে নোংরামো করছিস। তুই আবার, তোর আবার মান সম্মানের কি আছে? তুই তো নিজেও জানিস তোর মান সম্মান তোর বাড়িতে নেই। আমাদের কথা বাদ দে, সমাজের কথা বাদ দে। তুই যে বাড়িতে থাকিস সেই বাড়িতে তোর স্বামী মান সম্মান দেয় তোকে? দেয়? তোর স্বামী এত ভালো, তুই এত ভালো নারী, ঠিক আছে? তুই এত স্বামীকে যত্ন করিস, তাহলে স্বামীকে এত যত্ন করিস, তাহলে স্বামী কেন তোর কথা শোনে না? মালকে যদি না হইবে জামাল তাতে কিসের মাতাল, ঢাললে গলায় একটু বেশি করে ঢাল। হ্যাঁ, খাই কেন? স্বামী শোনে না কেন তোর কথা? আগে এটা বল, ঠিক আছে? তাই তোর স্বামীকে তুই কি করবি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? সেখানে আমি বলতে পারি না, বাট আমি বললাম কথার কথা, ঠিক আছে? তুই এখন বলি আমার স্বামীকে টানছে না, তোর স্বামীকে আমি কিন্তু বাজে কথা বলিনি, কিন্তু তুই অন্যের সাথে অন্যকে শুইয়ে দিতে ভালো পারিস, কারণ তোর তো শোয়াটাই অভ্যাস। ওই যে বলেছিস, মনে পড়ে? মনে পড়ে ধরিত্রীকে বললি না অন ক্যামেরায় তোর লাইভে, আমাকে শুইয়ে দে, আমাকে হাজার জনের সাথে শুইয়ে দে। হ্যাঁ, নিজের চরিত্রটা যে তোর ওটাই, তুই যে নোংরা। এখন আমি কখনো বলতে পারি, আমি কেউ যদি আমার এগেনস্টে ভিডিও করে, সে আমার বন্ধু হোক যায়, তাকে ফোন করে বলবো তুই আমাকে শুইয়ে দে, আমাকে শুইয়ে দে হাজার জনের সাথে? কিন্তু একে বলিস না, এটা কেউ বলতে পারে না ভদ্রবাড়ির মেয়ে। আমি শুধু এটা বলবো কাউকে যেন না বলে। তুই নিজেকে শোয়ানোর কথা বলেছিস অন লাইভে ধরিত্রীর সাথে কথা বলতে বলতে, বুঝেছিস? তোর ক্যারেক্টারটা তুই নিজেই ফুটিয়ে তুলেছিলিস তোর লাইভের কথাবার্তাতে। তুই যে ওই চরিত্রে তুই তো শুয়েই বেড়াস, তাই অন্যকে সবার সাথে শোয়াস, ঠিক আছে? সবার সঙ্গে শুয়ে দিস, ভাইয়ের সাথে বা দাদার সাথে, সবার সাথে তোর শোয়ানো স্বভাব, বুঝেছিস? যেমনটা কিনা তোর ছেলের অল্প বয়সে জ্বলন ধরে গেছিল, 7 তাড়াতাড়ি যদি বিয়ে না করতো তাহলে কোন ঘর, নিজের ঘরেই হয়তো সর্বনাশ হয়ে যেত, তাই না? সর্বনাশটা মনে হয় নিজের ঘরেই হয়ে যেত। তুই সেটা ভালো করে বুঝতে পেরেছিস, সবার সাথে সবাইকে শুয়ে দিচ্ছিস না? তোর দিকে যখন আঙুলটা তুলবে তখন থামা, ধরিত্রী সোমাকে থামা। মাইপুট, তোর কথা কে শোনে রে? আর সব থেকে বড় ব্যাপার, চ্যানেলটা ধরিত্রীর নয়। আর ধরিত্রী আমাকে এই কথাটা কোনোদিন বলবে না। ধরিত্রীও ভালো করে জানে যে যার যার চ্যানেলে তার তার বলার অধিকার আছে, ঠিক আছে? ঠিক আছে, ধরিকে কেন কিছু বলবি বল? বন্ধ কমরে মে প্যার করেঙ্গে,
बत्ती बुझा दो, पर्दे गिरा दो, चुपचाप आके काजলের সাথে प्यार करेंगे, সবটা তো বেরিয়ে যাবে না, চিচিং ফাক হয়ে যায়গা। তো যাই হোক, নেক্সট ভিডিওতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। টাটা, আপাতত লাভ ইউ অল।